মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বের কোটি মুসলমানের হৃদয় ছুঁয়ে গেল পবিত্র হজের খুতবা। আরাফার ময়দানে মসজিদ আন নামিরায় খুতবা দেন মসজিদে নববীর ইমাম শায়েখ আলী আল হুজাইফি। খুতবায় বিভিন্ন ভাষা, বর্ণ ও দেশের মুসলমানদের মধ্যে পরিচিতি, সম্প্রীতি ও ঐক্যের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে হজের গুরুত্ব তুলে ধরেন তিনি। ওয়ালাকাদ আমারাল্লাহু জাল্লা ওয়া আলা খলিলাহু ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবুল হজের জন্য উত্তম আচরণ, সত্য কথা বলা ও রাজনৈতিক সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানান শায়েখ আল হুজাইফি। প্রতিটি ক্ষেত্রে ধৈর্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখারও কথা বলেন তিনি। একই সঙ্গে হাজিদের ভিড় এড়িয়ে চলা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন ইমাম। ফাইদা আফাদতুম মিন আরাফাত। বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে শায়েখ আল হুজাইফি বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা মুসলিম ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ করে। খুতবার শেষাংশে বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি, ক্ষমা ও মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। খুতবা শেষে হাজিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে একসঙ্গে জোহর ও আসর নামাজ আদায় করেন। এ সময় সৌদি আরবের শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৯ জিলহজ সারাদিন তওবা, ইস্তেগফার, তাকবীর, তাসবিহ পাঠ সহ নানা ইবাদতে সময় কাটান হাজিরা। লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফা প্রান্তর। স্থানীয় সময় বেলা ১২টায় শুরু হয় খুতবা। বাংলা সহ ৩৫টি ভাষায় প্রচার করা হয় এবারের খুতবা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু খায়রুল আনাম আলাইহি ওয়া আলা আলিহি। অতিরিক্ত গরম ও তীব্র তাপপ্রবাহের কারণে খুতবা ও দোয়ার পর হজ কর্তৃপক্ষের পরামর্শে বিকেল পর্যন্ত তাঁবুতেই অবস্থান করেন হাজিরা। এরপর সন্ধ্যায় আরাফাত ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন তারা। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করেন হাজিরা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবারও মিনায় ফিরবেন তারা। এদিন বড় শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি ও মাথা মুন্ডন করবেন হাজিরা। এরপর ১১ জিলহজ ৩ শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে কাবা তাওয়াফ করবেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।